তো গান বানাইছি ছোটোখাটো, 4 আঙ্গুলের কপালে তুমি কি লিখিলে দুঃখ ছাড়া কিছু নাই, গরিব বড়লোক মিলে দুনিয়া, ফকিনীয় দেহ ব্যবসা করে, কোটিপতির মাইয়ারাও দেহ ব্যবসা করে, টাকা থাকতেও সুখ হইতেছে না, এই টাকায় হয় না, পলার চামড়া বেচা আমরা কিনে খাই। তো এটা কি হইলো, চামড়া বেচা আমরা কিনে খাওয়ার লাগে, চামড়া বেচান লাগবো, চামড়া বেচে মেকআপ লাগান লাগবো, ওইদিকে দিয়ে ওই পারে যে যাইবা তার কোনো খবর থাকে না, সে ধনী হোক আর গরিব হোক। আচ্ছা গেল, এত টাকা পয়সা 2, 4, 10, 20 লাখ টাকা যার আছে, এতেই তো ভালোভাবে সুন্দর জীবনযাপন করা যায়, তাতে চামড়া বেচে আমরা কিনে খাওয়ান লাগবো কেন? আখেরাতে চিন্তা করবো। আচ্ছা, পর্দার সামনে আইসে একজনের একটা পরিবার ভালোভাবে দেখতে পারে না এক জায়গায় বসে, কারণ একটা থেকে একটা নেকের ছবি আয়া পড়ে। যদি বাপ বেটাই পরিবার নিয়েও একটা নাটক দেখায়, এর মধ্যে একটা এমন এটা হ্যাঁ যে পুরো ইজ্জতটাই দেখা যায়, এইটা কি হইল? আমাদের দেশের আইন শৃঙ্খলাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে আরেক পরিবারের মেয়ের লাগে আরেক পরিবার নষ্ট হয়ে যাইতেছে। যত সুন্দর তত দেহ ব্যবসায়ী বর্তমান যুগে, যত সুন্দর তত পতিতালয়ে জড়িত, কিন্তু কেউ গোপনে করে, কেউ আড়ালে করে। যারা ওই রকম প্রভাবশালী মেয়েরা তারা আড়ালে করে, যারা ধনী গরিবেরা ফুটপাতে করে দেহ ব্যবসা, তারা পতিতালয়ে পরিচিত আলোচিত মুখ। এখন আমি যা বললাম ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা ওই রকম প্রকৃত মেয়ে, টাকা থাকতেও দেহ ব্যবসা করে, চামড়া বেচা আমরা কিনে খায়, তার তো মনে করে যে নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত লাগে যাবো। খোদা হাফেজ।